তো দুবাইয়ের শেয়ার বাজার ডিএফএমওতে আজকে এলেক হোল্ডিংয়ের প্রথম ছিল শেয়ার বিক্রি। যারাই আইপিওতে ক্রয় করেছেন 1 টাকা 40 পয়সা এক একটা শেয়ার ক্রয় করেছেন। তো আজকে শেয়ারটা বিক্রি শুরু হয় 1 টাকা 46 পয়সাতে। তো পরবর্তীতে 1 টাকা 41 পয়সা এসে আজকের দিনের বিক্রিটা বন্ধ হয়। তো যারা আইপিওতে বিনিয়োগ করলেন তারা এখন কি চিন্তা করতেছেন লস করলেন? কথাটা হচ্ছে যে না, আগামী 1 মাস মোটামুটি এটা 1 টাকা 80 থেকে 2 টাকা পর্যন্ত যাইতে পারে। তো এই জন্য কিছুদিন ধরে রাখেন। 1 মাসের মধ্যে যদি দেখেন যে বাড়তেছে না, এটা নিচের দিকে আসতেছে, মানে 1 টাকা 40 পয়সার নিচের দিকে চলে আসলে বিক্রি করে বের হওয়া যাওয়াটাই আপনার উত্তম। যখন আবার পরে কমবে তখন কিনে নেবেন। আইপিও জিনিসটা কি? তো দেখেন, আইপিও হচ্ছে যখন একটা কোম্পানি প্রথমবার শেয়ার বাজারে আসে, তো তার শেয়ারগুলা প্রাথমিক মার্কেটে বিক্রি হয়, যেখানে রিটেলাররা আইপিওর মাধ্যমে, মানে সর্বনিম্ন 5,000 দেরহাম, এক এক দেশ হইলে এক এক রকম একটা ক্রাইটেরিয়া থাকে, ওইটা দিয়ে আবেদন করতে হয়। তো এলেক হোল্ডিংটা আসলে ইউএর সবচেয়ে, যদি আমরা বলি, গভর্নমেন্টের একটা প্রসিদ্ধ কনস্ট্রাকশন কোম্পানি। তো এদের ডিভিডেন্ডটা ভালো। আপনার যদি টাকা পয়সার সমস্যা না থাকে, আপনি যেটা 1 টাকা 40 পয়সা নিয়েছেন, আপনি প্রয়োজনে যদি দাম কমে 1 টাকা 20 পয়সা 30 পয়সা আছে, আরও 10,000 দেরহামের নিয়ে রাখেন, বাৎসরিক ডিভিডেন্ড পাবেন, এখানে কোনো সমস্যা নেই। যেমন লুলুটা আমরা বলেছিলাম যে লুলু কম দামে আছে, নিয়ে রাখেন। হঠাৎ করে লুলুটা কিন্তু বেড়ে গেছে, 1 টাকা 9 পয়সা বিক্রি হয়েছে, এখন 1 টাকা 20 পয়সা। লুলুটা কিন্তু এখন বাড়বে। তো এই জন্য তালাবাতের শেয়ারও তার ফেস ভ্যালুর চাইতে কমে বিক্রি হচ্ছে, সেটা আপনি 1 বছরের জন্য নিয়ে রাখতে পারেন। দেখেন, মূলত হচ্ছে যে শেয়ার বাজারে হচ্ছে ধৈর্যের খেলা। যেমন বাংলাদেশের শেয়ার বাজারে দেখবেন যে সব লাল, দাম কমতেছে, সবাই চিৎকার হাহাকার করতেছে। এখন আপনার সময়, আপনি এখন টাকাটা আরও কী করেন, কালেক্ট করে রাখেন, মোটামুটি 5, 10, 20 লাখ টাকা। আর কয়েকটা দিন দেখেন, কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেন যে কখন শেয়ারটাতে এন্ট্রি নেবেন। তো তখন যদি আপনি এন্ট্রিগুলো নিতে পারেন, আপনি লাভ করবেনই। মার্কেট যাই কিছু করুক, আপনি লাভ করবেন। মনে রাখবেন, শেয়ার বাজার এমন একটা জিনিস, মার্কেট উপরের দিকে উঠলেও মানুষ লাভ করে, নিচের দিকে গেলেও লাভ করে। এই যে বিটকয়েনের মূল্য একদিনের মধ্যে 10% কমে গেছে, কমার মধ্যেও মানুষ লাভ করেছে। তো শেয়ার বাজার আসলে টাকার একটা অথই সমুদ্র। এখানে আপনি 1-2 বালতি পানি নিলে কোনো কিছু যায় আসে না। তো যারা এই দুবাইতে, আমরা বলবো যে যারা প্রবাসী আছেন, বাংলাদেশে টাকা পয়সা না পাঠিয়ে আপনি গোল্ডে বিনিয়োগ করেন। আপনি ভালো শেয়ার দেখে দীর্ঘমেয়াদী 5-10 বছরের জন্য আপনি যতদিন প্রবাসে আছেন বিনিয়োগ করে দেন। মোটামুটি এখানে একটা সমস্যা, যেটা দেখলাম, যে 300 টাকার কমে ক্রয় করা যায় না। আবার দুবাই শেয়ার মার্কেটে একটা সমস্যা হচ্ছে, 10 দেরহাম দুবাই সরকারকে ট্যাক্স দিতে হয়। তো সেই হিসাবে আবুধাবিটাই ভালো। আর দুবাইতে সমস্যা হচ্ছে, ভালো কোম্পানিগুলো আবার দুবাইতে লিস্টেড। তো এই জন্য আমরা যে সাজেস্টটা করি, আপনি দুবাই শেয়ার মার্কেটে যদি শেয়ার ক্রয় করতে চান, একসাথে 1,000, 2,000, 3,000 টাকার ক্রয় করবেন, তাহলে খরচটা ওই আপনার 12-13 টাকার মধ্যেই থাকবে। আপনি 300 টাকা নিলেও 13 টাকা পড়ে যায়, আর আপনি 1 লাখ টাকা নিলেও পড়ে যায়, কারণ প্রতি ট্রেডে দুবাই সরকার 10 টাকা পায়। এটা একটা খারাপ জিনিস। সেই তুলনায় বাংলাদেশের শেয়ার বাজার আবার ভালো, একটা শেয়ারও আপনি কিনতে পারেন, একটা সিঙ্গেল শেয়ার। তো যারা এই বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে টেনশনে আছেন, তাদেরকে বলবো যে এই ক্যাটাগরিতে প্রায় 226টার মতো শেয়ার আছে, ওইখান থেকে 30টা বাছাই করে নজরে রাখেন। আগামী 2 মাস, মোটামুটি আরও 1 মাস দাম কমবে। যখন একদম তলানিতে দাম আসবে, তখন আপনি এন্ট্রি নেবেন। তো আপনাদের জন্য, যারা দুবাই প্রবাসী আছেন, দুবাইতে বিনিয়োগ করবেন অথবা বাংলাদেশে করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছে, সেখানে আপনারা অ্যাড হয়ে যান। বিনিয়োগ করার দরকার নেই, আপনি বোঝার চেষ্টা করেন, বিভিন্ন সমস্যা সমাধান আমরা সেখানে দেওয়ার চেষ্টা করি। আমাদের টার্গেট হচ্ছে যে আপনি 1 মিলিয়ন শেয়ারের মালিক হবেন, দুবাইতে হন বা বাংলাদেশে হন, তাহলে জীবনে আর আপনার কিছু করতে হবে না। বাকিটা জীবন ওই যে ডক্টর ইউনূসের মতো প্রতারকের সামনে আপনার মুখোমুখি হইতে হবে না। কেন বললাম? সে নিজের জন্য সব করেছে, বিশ্ববিদ্যালয় নিয়েছে, নিজের প্রাইজের কর মকুব করেছে, এটা ছাড়া তার ব্যাংকের কর মকুব করিয়েছে, প্রবাসীদের কিছু দেয় নাই, কিচ্ছু দেয় নাই। তো এই জন্য আপনি নিজেরটা নিজেই দেখতে হবে। দুনিয়াটা এমন যে চাচা আপন আপন জান বাঁচা, তো আপনার জান আপনাকে বাঁচাইতে হবে। ভালো থাকবেন। শুরু আরেকটা যে কথা, এখন সম্ভবত ডিজলিং গ্রুপে আইপিও নিয়ে আসতেছে, তো ওইটাতে বিনিয়োগ করবেন কিনা? কথা হচ্ছে যে না, ওইটার আইপিও করা যাবে না, এরা কোনো ডিভিডেন্ড দিবে না, পূর্ব থেকে ঘোষণা দেওয়া। অতএব এদের আইপিও আপনি যদি 1 টাকা 30 পয়সাও পান, এটা তারপরের দিন 1 টাকা হয়ে যাবে।
পরবর্তীতে বাজারে আসলে তখন ক্রয় করবেন, এদের আইপিও ক্রয় করা যাবে না। তারপর আপনার খুশি, আপনি যদি রিস্ক নিতে চান ক্রয় করতে পারেন। আর গোল্ডেরটা, গোল্ড বাই এখন, গোল্ডটা এখন যদি আমরা বলি উঁচু এমন উঁচুতে গেছে, এখন আর আমরা বলি না যে আপনি গোল্ড কিনেন, কারণ আগামী 2 মাসে কিছু বাড়বে, বাড়ার পর হঠাৎ করে কমে যাবে, কিছুটা কমবে। তো এর জন্য লাভ বেশি আশা না করলে গোল্ডে বিনিয়োগ করতে পারেন এখন। কিন্তু আপনি যদি চিন্তা করেন বেশি লাভ করবেন, তাইলে এই রিস্ক এখন নেওয়া ঠিক না। তবে হ্যাঁ, আপনি প্রতি মাসে অল্প করে বিনিয়োগটা শুরু করে দিতে পারেন। 1 গ্রাম করে যদি কিনতে চান কিনে নেন। কিন্তু একসাথে আমরা বলব না 20, 50, 1 লক্ষ দ্বারা বিনিয়োগ করেন, কারণ এখন চূড়ান্ত পর্যায়ে আছে, এখন কখন নিচে নামবে আমরা জানি না। তো এই জন্য আপনি সিস্টেমেটিক ওয়েতে ছোট করে বিনিয়োগ করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।